দিন পর ক্যাম্পাসে এসে কি সুন্দর ওয়েলকাম গিফট পেয়ে গেলাম, আর তার সাথে শুরু হয়ে গেল কামলার মতো কাজ করাও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কোরবানি ঈদের পর আজকে আমার প্রথম ক্যাম্পাসে আসা। হঠাৎ করে ডিপার্টমেন্ট থেকে ডাক পড়েছে, তো ক্যাম্পাসে যেতে হবে। প্রতিবারই বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার আগে এত বেশি মন খারাপ থাকে, রাতে একদমই ঘুম হয় না। তো বাসে উঠে আমি একটু জোর করে ঘুমানোর ট্রাই করছিলাম। এক ঘুমেই দেখি যে ঝিনাইদহ চলে এসেছি। তারপর আর ঘুম হয় নাই। দেন ক্যাম্পাসে এসে ডিপার্টমেন্টে গেলাম। ডিপার্টমেন্টের কাজ শেষ করার পর বের হব, তখন দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেল। দেন বৃষ্টিতে আধা ভেজা অবস্থায় ভিজতে ভিজতে হলে চলে আসলাম। আর হলে এসেই তো কামলার মতো খাটাখাটনি শুরু। এদিকে আমার মানি প্লান্টটাও যত্নের অভাবে হালকা হলুদ হলুদ ভাব হয়ে গিয়েছে। মাঝখানে যদিও আমার রুমমেটকে বলে আমি পানিটা একবার চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে একটু কেমন যেন হয়ে গিয়েছে। আর এই কয়দিনে এত পরিমাণ ময়লা আর ধুলা জমেছে, বই খাতা সবকিছুই আমি ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আমি কি পরিমাণ এক্সস্টেড হয়ে গিয়েছি। একে তো বাস জার্নি আমাকে একদম কাবু করে ফেলে, তারপর এসে না খেয়ে এই কাজকর্ম করতে যে আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তো আমি স্যাভলনের পানি দিয়ে সবকিছু ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। আর এখানে আমি বালিশের কভার, বেড কভার সবকিছুই কিন্তু লকারে রেখে গিয়েছিলাম। এই কাজগুলা করে যেহেতু আমি গোসল করতে যাব, এসে আর আমার কোনো কাজ করার এনার্জি থাকবে না, তাই আমি বেড কভার আর বালিশের কভার গুলো লাগিয়ে নিচ্ছিলাম। বাসা থেকে আসার পর এমন একটা অবস্থা থাকে, না কোথাও বসে শান্তি পাই এই অবস্থাতে, না কিছু খেতে পারি। গোসল করার আগে সবকিছু ক্লিন না করে যেতে পারলে আমার একদমই শান্তি লাগে না। তো এই যে মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি। দেন আমার মানি প্লান্টের জারটাকে সুন্দর মতো ক্লিন করে পানি চেঞ্জ করে দিলাম। নতুন পানিতে কি সুন্দর লাগছে, তাই না? তারপর বের করলাম আমার পাওয়া গিফট গুলা। এটা আমার রুমমেট আপু দিয়েছেন। সুন্দর একটা চিরকুট ছিল, আর গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে। আর এটা ছিল আমাদের ফ্লোরের 18-19 সেশনের আপুদের পক্ষ থেকে। এটাও আমার খুব পছন্দ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদের। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।